أما بعد الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় দিনী ভাইরা, আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন সকলকে পবিত্র মাহে রমজানের আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। শুকরিয়া জানাই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রহমত, মাগফিরাত, নাজাতের মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাসে এসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 5টি সিয়াম সাধনা করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন, সে রবের নিকট আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সে নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একান্ত লক্ষ্য উদ্দেশ্য, সে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় আমি নির্ধারণ করছি রমজানের করণীয়, রমজানের প্রস্তুতি। প্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় দিনী ভাইরা, দেখুন আমরা 60 বছর জীবন নিয়ে আমাদের কত পরিকল্পনা, কত প্ল্যান। এই দুনিয়াতে আমরা 60 বছর দুনিয়াতে বেঁচে থাকব, 60 বছর আমরা দুনিয়াতে বসবাস করব, এটার জন্য আমাদের কত প্ল্যান, কত প্রস্তুতি। কিন্তু এই যে 60 বছরের উপর নির্ভর করে আমাদের অনন্ত কাল চলবে, সেটার জন্য কি আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি? আর সেটা করতে হবে কি? সেটা করতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের শ্রেষ্ঠ একটি মৌসুম হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। তাহলে এই রমজান মাসে আপনার আমার প্রস্তুতিটা কেমন হবে সে বিষয়টা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। এবং এই রমজানের প্রস্তুতি এবং এই রমজানের করণীয় সম্পর্কে আমি 30টা পয়েন্ট নোট করেছি, আপনাদেরকে সে বিষয়গুলো আজকে আমি বলার চেষ্টা করব। আমরা চেষ্টা করব সে বিষয়গুলো আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক মেনে চলার। আমিন। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম যে বিষয় সেটা হলো আমরা যে সিয়াম পালন করতেছি, সিয়ামটা আসলে সিয়ামের মতো হচ্ছে কিনা। আসলে রমজান মাসে আমরা প্রস্তুতি বলতে আমরা 4টা জিনিস নিয়ে নিছি। রমজান মাস বলতে কি? সিয়াম পালন করা, তারাবি কিয়ামুল লাইল আদায় করা, সাহারি খাওয়া, ইফতার করা। এই 4টার মধ্যে আমরা রমজান হিসাবে আমরা ভেবে নিয়েছি যে 4টাই রমজানের আমলে 4টাই। অথচ এই রমজান মাসের পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং কিভাবে রমজান মাসটা কাটাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় দিনী ভাইরা, প্রথম নাম্বার যে বিষয়টি 1 নাম্বার করণীয় রমজান মাসে, সেটা হচ্ছে সিয়াম পালন করতে হবে আপনার আমার সিয়াম পালন করার মতো। আসলে সিয়ামটা আপনার আমার হচ্ছে কিনা দেখুন। আসলে সিয়ামটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আপনাকে আমাকে রাখতে বলেছেন, আপনার আমার সেই সিয়ামটি সেভাবে হচ্ছে কিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম সূর্য উদিত হওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত, মানে সূর্য ওঠা থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত সকল খানাপিনা, বৈধ স্ত্রী সহবাস এবং হারাম কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। তাহলে দেখুন, আপনি আমি খানাপিনা আজকে বন্ধ রেখেছি, আপনার আমার বৈধ স্ত্রী সহবাস থেকে আপনি আমি দূরে আছি। কিন্তু 3 নাম্বার যে বিষয়, আসলে এই রমজান মাসে আপনি আমি হারাম কাজ থেকে কি বিরত থাকতে পেরেছি? প্রিয় ভাইরা আমার, এই যে একটা বেগানা নারীর দিকে তাকানো হালাল না হারাম? অবভিয়াসলি হারাম। তাহলে আপনি আমি যদি তাকিয়ে থাকি, তাহলে আপনার আমার কি রোজাটা সিয়ামটি কি হচ্ছে? সালাত আদায় না করা বড় একটি গুনাহ, মিথ্যা কথা বলা বড় একটি গুনাহ, গীবত করা হারাম কাজ, এগুলো সব হারামের কথা বলছি। তাহলে একটুখানি বোঝার চেষ্টা করুন, যদি হারাম হয়ে থাকে তাহলে আপনি আমি আজকে এই কাজগুলো যদি করে থাকি, আপনি আমি এই কাজ যেগুলো করতেছি, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সিয়ামকে কবুল করতেছেন? প্রিয় ভাইরা আমার, এজন্য সিয়াম আপনাকে আমাকে পালন করতে হবে। 1 নাম্বার যে বিষয়টি, সেটা সিয়ামের মতো করে আপনার আমার সিয়াম পালন করতে হবে। 2 নাম্বার করণীয়, সেটি হচ্ছে সময় মতো আওয়ালুক্তে সালাত আদায় করতে হবে। আমি আবারও বলছি, রমজান মাস হচ্ছে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির মাস। রমজান মাস আপনার আমার, এই রমজান মাসে এসে আপনাকে আমাকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে আপনার আমাকে নিজেকে তৈরি করতে হবে। বাকি 11টা মাস আমি এভাবে কাটাবো। এজন্য এই রমজান মাস থেকে আপনাকে সুন্দরভাবে ট্রেনিং নিতে হবে। আর ট্রেনিং এর 2 নাম্বার রমজান মাসের সবচেয়ে বড় করণীয়, সেটি হচ্ছে আওয়ালুক্তে জামাত সহকারে সালাত আদায় করা। আমরা
এর ফজিলতগুলো আমরা সবাই জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে যদি আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলছেন, হে আমার সাহাবীরা, যদি তোমাদের বাড়ির সামনে একটি পুকুর থাকে, নদী থাকে, আর সেই নদীতে দৈনিক যদি তোমরা 5 বার গোসল করে থাকো, তাহলে তোমাদের শরীরে কি অবশিষ্ট কোনো আর ময়লা থাকবে? সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের শরীরে আর অবশিষ্ট ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক অনুরূপভাবে 5 ওয়াক্ত সালাত যারা জামাত সহকারে আদায় করে, তাদের শরীরেও আর এভাবে অবশিষ্ট কোনো ময়লা থাকে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আওয়াল ওয়াক্তে জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় দিনী ভাইরা, 3 নম্বর যে বিষয়টি, 3 নম্বর রমজান মাসের 3 নম্বর যেটি করণীয়, সেটি হচ্ছে সহিভাবে কোরআন শিক্ষা করা এবং কোরআনের জ্ঞান অর্জন করা। রমজান মাস হচ্ছে কোরআনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরুর রমাদান, তোমরা কি জানো রমজান মাস কি? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে কোরআনের কারণে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ রাসূল হয়েছে কোরআনের মুজিজার কারণে। 12টি মাসের মধ্যে রমজান শ্রেষ্ঠ হয়েছে কোরআনের কারণে। পুরো দিনের মধ্যে 365 দিনের মধ্যে লাইলাতুল কদর হয়েছে শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ রজনী। এটা কিসের জন্য হয়েছে? পবিত্র কোরআনুল কারিমের কারণে। আর এই কোরআন যদি আমরা এই রমজান মাসে যদি আমরা সুন্দরভাবে অধ্যয়ন না করি, কোরআনের জ্ঞান অর্জন যদি না করি, তাহলেই আপনার আমার জীবনটা কিন্তু বৃথা হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাইরা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি ফতোয়া আমি আজকে জানিয়ে দেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে কোরআন পাঠ করা, কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটি ব্যক্তির উপরে ফরজ। তাহলে দেখুন, আজকে আমরা দুনিয়ায় সকল লেখাপড়া আমরা অর্জন করছি, সকল শিক্ষা অর্জন করছি। আপনি আমি ইংলিশ শিখছি, আপনি আমি ফিজিক্স শিখছি, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, যত কঠিন কঠিন সাবজেক্টগুলো রয়েছে, আমরা সবগুলো কঠোর জ্ঞান অর্জন করতেছি কঠিনভাবে। কিন্তু কোরআনের জ্ঞান, যে জ্ঞানটা আপনার আমার কিয়ামতের ভাষা হবে, মৃত্যুর পূর্বে যে ভাষাটি আপনার আমার থেকে যাবে, সেই ভাষাটা কিন্তু আপনি আমি অর্জন করছি না। তাহলে আপনার আমার কিন্তু কোনো দাম নাই। এবং কিয়ামতের দিন এই কোরআন আপনার আমার পক্ষে কথা বলবে, কোরআন বিপক্ষে কথা বলবে। আজকে যদি কোরআন যদি সুন্দর সঠিকভাবে পাঠ করি, কোরআন আপনার আমার পক্ষে কথা বলবে। এবং কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে, যেহেতু কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু মনে রাখবেন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু সৃষ্টি না, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। এজন্য আমরা কোরআনকে আমরা কোরআনের পড়া শিখবো এবং কোরআনের অর্থ বুঝবো এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর যে করণীয়, রমজান মাস পেয়ে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কারণ দেখুন, কত মানুষ এই রমজানে সুন্দরভাবে ইবাদত করতে পারতেছে। গত বছর ঠিক এই সময় কত মানুষ আপনার আমার মাঝে ছিল, অথচ তারা আজকে এখন কিন্তু নাই। গত রমজানে তারা সবাই একসাথে আমরা ইফতারি করেছে, সাহারি করেছে, আজ আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবীগণ রমজান মাস আসার আগ থেকে তারা দোয়া করতে, হে আল্লাহ, আমাদের তুমি রমজান মাস পেয়ে দাও। তাহলে এই সুবর্ণ একটি সুযোগ আমরা পেয়েছি। আমাদের কেউ কিছু যখন আমরা কেউ আমাদের একটু উপকার করে, আমাদের যখন গিফট করে, আমরা কিন্তু তাকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই, জাযাকাল্লাহ জানাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতের শ্রেষ্ঠ একটি মৌসুম আমাদেরকে উপহার দিয়েছেন। তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কি আপনি আমি কি একটু কৃতজ্ঞতা জানাতে পারি না? অবশ্যই জানাতে পারি। প্রিয় উপস্থিতি, 5 নম্বর যেটি, সেটি হচ্ছে কিয়ামুল লাইল তথা সালাতুত তাহাজ্জুদ আদায় করা। রমজান মাসে আপনাকে আমাকে সালাতুত তাহাজ্জুদ আদায় করতে হবে, কারণ সালাতের মধ্যে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত। আর কিয়ামুল লাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে আদায় করেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল রাতের সালাত আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি আমি সব সময় সর্বদা চেষ্টা করব রমজান মাসে বিশেষ করে আপনার আমার কিয়ামুল লাইল যেন ছুটি না যায়। 6 নম্বর যে করণীয়, সেটি হচ্ছে বেশি বেশি আপনার আমার কোরআন তিলাওয়াত করা। কারণ রমজান মাসে আপনি আমি যে কোরআন তিলাওয়াত করব, একটি হরফে 10 নেকি, 10 থেকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত আপনাকে আমাকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 নম্বর যেটি রমজানের যেটি করণীয়, আপনার আমার ইতিকাফ করা। রমজান মাসে আপনি আমি চেষ্টা করব শেষ দশক আসলে আমরা ইতিকাফ করব ইনশাআল্লাহ।
8 নম্বর যে করণীয়, রমজান মাসের 8 নম্বর যে করণীয় সেটি হচ্ছে প্রত্যেক স্থান অনুযায়ী প্রত্যেকের জায়গা থেকে আপনার আমার দাওয়াতি কাজ করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির চেয়ে কে উত্তম ব্যক্তি হতে পারে, কে উত্তম ব্যক্তি হতে পারে যে সৎ কাজের জন্য যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আহ্বান করে, এর চেয়ে কোন ব্যক্তি এর চেয়ে সুন্দর হতে পারে। প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক শ্রোতা, তাহলে দেখুন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যে আহ্বান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যে ডাকে। এজন্য আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি ডাকি, ওই ব্যক্তি যে আপনি যে কাজটা আহ্বান করলেন, ওই ব্যক্তি যে কাজ নেকিটি পাবে, আপনার আমার আমলনামায় সেটি যুক্ত করা হবে, আপনার আমার কোনো প্রকার আমলে কমতি হবে না। 9 নম্বর যেটি লাইলাতুল কদর তালাশ করা। আপনার আমার রমজানের শেষ দশকে যেটি যখন সময় হবে, সেই সময় আপনাকে আমাকে লাইলাতুল কদর, আপনাকে আমাকে ওই রাত্রি তালাশ করতে হবে, ওই রাত্রি যাপন করতে হবে, ইবাদত করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, ওই ব্যক্তি 1000 মাস ইবাদত করে যত বেশি নেকি পাবে, ওই এক রাতের নেকি ইবাদত করে তত বেশি নেকি পাবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তার মানে 83 বছর, 1000 মাস হিসাব করলে প্রায় 83 বছর আসে। তাহলে 83 বছর ইবাদত করব, আপনার আমি জাহায়াতি পাবো না। 83 বছর বয়সে ইবাদত করে যে নেকি পাবো, ওই এক রাত পেয়ে গেলে আপনি আমি সেই নেকি পাবো। এই জন্য আপনার আমার সামনে সেই দিন আসবে, এজন্য আপনি আমি আগে থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 10 নম্বর যেটি, উত্তম চরিত্র গঠন করতে হবে আপনার আমার। কারণ রমজান মাস হচ্ছে আপনার আমার একটি প্র্যাকটিসের মাস, আপনার আমার জীবনকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার মাস। এজন্য আপনার আমার চরিত্রটি উত্তমভাবে গঠন করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে আমলটি হবে সেটা হচ্ছে তার উত্তম চরিত্র, হুসনুল খুলক, উত্তম চরিত্র। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দেওয়ার কারণ কিন্তু ছিল উত্তম চরিত্র। মানুষের চরিত্রটাই কিন্তু মানুষের অমূল্য সম্পদ পৃথিবীতে। এজন্য আপনার আমার চরিত্র বলতে কি, আপনার আমার আচার ব্যবহার। আপনাকে আমাকে দেখতে হবে আপনার আমার কথা দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কোনো দিনী ভাইরা, দিনী বোনেরা, আপনার আমার প্রতিবেশী আপনার আমার থেকে যেন কোনো কষ্ট না পায়। এজন্য আপনার আমার সুন্দর একটি চরিত্র গঠন করতে হবে এই রমজান মাস থেকে। তারপরে 11 নম্বর যে টিম, সেটি হচ্ছে কল্যাণকার কাজগুলো বেশি বেশি করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ অন্বেষণকারীরা, তোমরা আরো বেশি বেশি অগ্রসর হও রমজান মাসে। এই জন্য রমজান মাসে আপনারা আমার বেশি বেশি, অন্য মাসে যেভাবে কল্যাণ কাজ করছি, রমজান মাসে আপনারা আমারে আরো বেশি বেশি কল্যাণ কাজ করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। 12 নম্বর যেটি, সেটি হচ্ছে তওবা, ইস্তেগফার ও কান্নাকাটি করা। দেখুন, আপনি আমি রমজান মাস পেয়েছি, অথচ যদি নিজের গুনাহ থেকে মোচন করে না নিতে পারি, তওবা বেশি করে না করতে পারি, তাহলে রমজান মাস এসে আপনার আমার কি লাভটা হলো দেখুন। আর তাই যদি না করতে পারি, তাহলে কিন্তু আপনার আমার মতো হতভাগা ব্যক্তি আর কেউ থাকবেন। আচ্ছা, এই যে দেখুন, এই যে এখন রমজান মাসে এই 15-20 তারিখ থেকে, 15-20 রমজান থেকে কিন্তু কাপড়ের দোকানদার যারা, ব্যবসায়ী যারা রয়েছে, বাড়িতে কিন্তু বসে থাকে না। কারণ তাদের ব্যবসার সিজন, এই সময় তারা বাড়িতে বসে থাকে না, তারা এই সময় ইনকাম করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই রমজান মাস দিয়েছেন ইবাদতের মৌসুম হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আপনার আমার রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মৌসুম হিসাবে। তাহলে এই সময় আপনার আমার তওবা করে নিতে হবে, আপনার আমার নিজের আমলনামাকে আরো বিশুদ্ধ করতে হবে, পাপকে মোচন করে নিতে হবে। যদি তা না নিতে পারি, আপনার আমার মতন দুর্ভাগ্যবান ব্যক্তি আর কেউ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন বলছেন, আল্লাহর নবী, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসারিত হোক। কোন ব্যক্তি? যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহ থেকে মোচন করে নিতে পারলো না। এজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে রমজান মাস পেয়ে আপনার আমার নিজের আমলনামাকে মোচন করে নিতে হবে, নিজের পাপকে মোচন করে নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি, কারণ আমি আল্লাহর নিকট তওবা করি, ফিল ইয়াউমি মাররাতিন, দৈনিক 100 বারের অধিক। যে নবীর আগের গুনাহ, পরের গুনাহ, সামনের গুনাহ, পিছনের গুনাহ। প্রিয় দর্শক শ্রোতা, একটা জিনিস মজার বিষয়, একটা খেয়াল করেন, মজার বিষয় আমাদের ভাবার বিষয়, যে নবীর সামনের গুনাহ, পিছনের গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ ক্ষমা করে দেওয়া, সেই নবী 100 বারের অধিক আল্লাহর নিকট তওবা করত। তাহলে
আপনি আমি আজকে কতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করতেছি। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আমাকে বেশি বেশি করে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করে নিন, আমিন। 13 নম্বর সেটি হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আস্থা ও ভরসা রাখতে হবে আপনার আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি কাজে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রাখতে হবে। কোনো কাজ যখন করব একমাত্র বিশ্বাস রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। প্রত্যেকটি কাজে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা বিশ্বাস রাখতে পারি, অবশ্যই আপনার আমার সেই কাজটি সাকসেস হবে ইনশাআল্লাহ। 14 নম্বর, সালাত সুন্দর ও ধীরস্থিরভাবে আদায় করতে হবে। রমজান মাস পেয়েছি, অথচ যদি পরিবর্তন না হতে পারে তাহলে রমজান কিসের জন্য আসলো? আমাদের মধ্যে দেখা যায় অনেকে আমরা সালাত আদায় করি এমন ভাবে যে সালাত আদায় করছি, মোরগ যেভাবে খাই দেখা যাচ্ছে মোরগ এভাবে আবার ঠক দিচ্ছে, আবার তার ঘাটটা সোজা করে নিচ্ছে। এইভাবে আমাদের মাঝে অনেকে দেখে আমরা সালাত আদায় করি, ধীরস্থির ভাবে সুন্দরভাবে সালাত আমরা আদায় করি না। এজন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা রমজান মাসে, আমরা রমজান অন্যান্য মাসে তো আদায় করব, রমজান মাসটাকে আরো বেশি করে এখন থেকে আরো চেষ্টা করব সালাতের মধ্যে সুন্দরভাবে ধীরস্থির নিয়ে আসবো, সুন্দরভাবে আমরা সালাত আদায় করবো ইনশাআল্লাহ। এবং 15 নম্বর যে করণীয়, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলা। এই অভ্যাসটা আপনার আমার করতে, প্রত্যেকটা কাজ করব বিসমিল্লাহ বলবো, প্রত্যেকটা কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি স্মরণ করি তাহলে কি খারাপ কাজ আপনার আমার দ্বারা কি হবে? আপনার আমার দ্বারা কিন্তু হবে না। এজন্য এগুলো চেষ্টা করতে হবে। 16 নম্বর যেটি, আপনার সম্পদ হিসাব করে যাকাত প্রদান করতে হবে। এখানে আমরা সবাই কিন্তু কার্পণ্য করি, আমরা এখানে যত কৃপণতা এখানে চলে আসি আমাদের, আমরা সকল ইবাদত করি, সকল আমল করি, দেখা যাচ্ছে হচ্ছে আপনার আমার যাকাত যখন বাইর করতে যাচ্ছি তখন আপনি আমি আর বাইর করছি না। এজন্য সঠিকভাবে আপনার আমার যাকাত প্রদান করা লাগবে। 17 নম্বর যেটি, আপনার আমার গোপনে দান করতে হবে। রমজান মাস থেকে শিক্ষাটা আপনার আমার নিতে হবে, এই করণীয়টা আপনার আমার অর্জন করতে হবে, মেনে চলতে হবে, প্রয়োগ করতে হবে। এবং কিয়ামতের দিন যেদিন, এখানে একটা ফজিলত বলে দেই, এখন থেকে বর্তমান সময়ে সূর্য প্রায় অবস্থান করছে প্রায় 15 কোটি কিলোমিটার উপরে। এখন বর্তমানে সূর্য অবস্থান করছে, এই রৌদ্রের তাপ কিন্তু আপনার আমার দ্বারা সহ্য করা অসম্ভব হয়ে পড়ছে। আর কিয়ামতের দিন মাত্র কয় মাইল? 1 মাইল উপরে সূর্য থাকবে। তাহলে দেখুন সেদিনকার অবস্থা কেমন হবে। আর সেদিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ছায়াতলে 7 শ্রেণীর লোককে রাখবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ওয়ারজুলুন তাসাদ্দাক বিসাদাকাতিন ফাকফাইয়ামানা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফি ইয়ামানা। যে ব্যক্তি গোপনে দান করে, ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানতে পারে না। আমরা দেখা যাচ্ছে দান করি মানুষের বাহবা পাওয়ার জন্য, আমরা দান করি দেখা যাচ্ছে মানুষের খুশি পাওয়ার জন্য। এই জন্য এভাবে আপনি আমি যদি দান করে থাকি রমজান মাসে, তাহলে আপনার আমার এই দান কবুল হবে, আল্লাহ লৌকিকত হয়ে যাবে, কিন্তু আপনি আমি এত বড় ফজিলত কিন্তু আপনি আমি পাবো না। এজন্য আপনার আমার চেষ্টা করতে হবে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য গোপনে গোপনে আপনার আমার দান করতে হবে। 18 নম্বর যেটি, সেটা নিকট আত্মীয়দের জন্য ব্যয় করুন। দেখা যাচ্ছে আমরা রমজান মাসে আমাদের নিজেদের পরিবারের জন্য আমরা সবকিছু ব্যয় করতেছি, নিজেদের আমার সামর্থ্য রয়েছে, আমি নিজে কয়েক ড্রেস কাপড় পরছি, কয়েক ড্রেস মার্কেট করেছি, পরিবারের সবাইকে ডবল করে দিয়েছি। অথচ আমার আত্মীয় স্বজন রয়েছে যারা এই রমজান মাসে ইফতার করতে পারতেছে না, সাহারি করতে পারতেছে না, কত সন্তান রয়েছে তারা ঈদে একটা সুন্দর পোশাক পরতে পারতেছে না, আমরা তাদের দিকে খেয়াল করি না। এজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, নিজে তো খরচ নিজের জন্য ব্যয় করব, পরিবারের জন্য আমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। এটা আপনার আমার ইমানি দায়িত্ব, তাদেরকে খেয়াল রাখার, আত্মীয় স্বজনকে খেয়াল রাখা আপনার আমার কিন্তু ইমানি দায়িত্ব। রমজান মাসের এই করণীয়টা আমরা কিন্তু অবশ্যই পালন করব। 20 নম্বর যে করণীয়, সেটি হচ্ছে আপনার আমার এই সিয়ামকে শক্তিশালী সিয়াম হিসাবে গড়ে তুলতে হবে। কারণ আপনি আমি ভাববো আমার এই যে সিয়াম, এই সিয়ামটা এমন সুন্দর সিয়াম হবে, সিয়ামের বদলতে আমি যেন জান্নাতে যেতে পারি। কারণ এটা একটা ইবাদত, প্রতিযোগিতার ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মুলকের 29 নম্বর পারা 67 নম্বর সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি হায়াত থেকে মাউত, জীবনের থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময় দিয়েছি, কে কেমন সর্বোত্তম আমল করবে এই কারণে। তাহলে আপনি আমি এই যে রমজান মাস পেয়েছি, এটা একটা আমলের একটা প্রতিযোগিতার মাস, তাহলে এটাকে আপনাকে আমার চেষ্টা করতে হবে আমার সিয়াম যেন একটা পাওয়ারফুল সিয়াম হয়, যেন আমার একটা সিয়ামের বদলতে যেন আমি জান্নাতে যেতে পারি। একটা সিয়ামই কবুল হলে আল্লাহ আপনার আমার জান্নাতে দিয়ে দেবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একটা সিয়াম আল্লাহ সন্তুষ্টির জন্য রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরে রেখে দিবেন। সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক শ্রোতা, 21 নম্বর যে করণীয় সেটি হচ্ছে চোখের পর্দা। এটাই আমাদের আজকে মুশকিল বিষয়। আমরা মার্কেটে যাচ্ছি, আমরা বাজারে যাচ্ছি, আমরা আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছি, আমরা মাহারাম ব্যক্তিদেরকে, আমি নারীদের কথা বলবো না, আমি পুরুষদের কথা বলছি, হ্যাঁ তারা বিপদ, দোষ তাদের, কিন্তু আপনি আমি কেন সতর্ক হচ্ছে না? আপনার আমার চোখের পর্দা কি নাই? নারীদের পর্দা তারা বিধান লঙ্ঘন করছে, পর্দার বিধান লঙ্ঘন করেছে, কিন্তু আপনার চোখের পর্দার বিধানকে আপনি লঙ্ঘন করবেন? আমার কথা শুনে হয়তো কষ্ট পেতে পারেন যে বাজারে সব তো নারীদের একাকার হয়ে রয়েছে। তাহলে দেখুন, নারীরা পর্দা নাই করুক, কিন্তু আপনার আমার চোখের পর্দা তো আপনার আমার করতে হবে। এজন্য চোখের পর্দা যদি আপনি আমি করি, বিজ্ঞানের নারী থেকে যদি চক্ষু নিচে নামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতু লা তারা আইনাহুম নার, 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নাম কখনো দেখবে না। তার মধ্যে একটা ব্যক্তি হচ্ছে যারা বিজ্ঞানের নারীকে দেখে চক্ষুটা নিচু করে। সুবহানাল্লাহ। 22 নম্বর যেটি, মানুষের সাথে ঝগড়া থাকলে মিলিয়ে নিতে হবে। এই রমজান মাসে এসে আপনাকে আমাকে মূল্যবান কয়েকটি করণীয়ের মধ্যে একটা মূল্যবান করণীয়, সেটি হচ্ছে রমজান মাস পেয়ে আপনার আমার মধ্যে, যাদের মধ্যে আমাদের ফাসাদ রয়েছে, বিপর্যয় রয়েছে, আমাদের মধ্যে সম্পর্ক খারাপ রয়েছে, ঝগড়া রয়েছে, তাদের সাথে সম্পর্কটা মিলাই নিতে হবে। কারণ রমজান একটা পরিবর্তনের মাস। রমজান মাসে এসে আমাদের নিজেদের আমরা ওয়েট এভাবে ধরে রাখবো না যে আমি তো বড় ভাই, আমি ছোট ভাইয়ের সাথে কেন আমি মিলাই নিব, আমি ছোট ভাই বড় ভাইয়ের সাথে কেন রাখবো না, আমি ক্ষমা করবো না। দেখুন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি সবাইকে ক্ষমা করতে পারেন, আপনি আমি কেন পারবো না? ক্ষমা করার শ্রেষ্ঠ গুণ, ক্ষমা করা হচ্ছে মহৎ গুণ। এজন্য আপনি আমি চেষ্টা করব আপনার আমার যাদের সাথে রাগারাগি রয়েছে, রিশারিশি রয়েছে, তাদেরকে সাথে মিলিয়ে নিয়ে সুন্দরভাবে রমজান থেকে একটা সুন্দর জীবন একটা গড়ার প্রত্যয় দৃঢ় প্রতিজ্ঞা করার চেষ্টা করুন। আমিন। 23 নম্বর যেটি, সেটা হচ্ছে ছোটদের স্নেহ এবং বড়দের সম্মান করা গড়ে তুলতে হবে এখন থেকে। রমজান মাস থেকে আপনার আমার চেষ্টা করতে হবে। কারণ আমরা সবাই বড়রা ভাবি ছোটরা আমাদেরকে কেন সালাম দিল না, ছোটরা কেন ভালো ব্যবহার করলো না। কিন্তু কয়দিন আপনি ছোটদেরকে সালাম দিচ্ছেন, কয়দিন আপনি ছোটদেরকে স্নেহ করেছেন, কয়দিন তাদেরকে ডেকে নিয়ে এসে মাথায় হাত বোলাইছেন, কয়দিন? শুধু তো ছোটদের থেকে আপনি ভালোটা আশা করছেন। এজন্য আমি আগে বড়দের বলবো, ছোটদেরকে স্নেহ করুন, তাহলে আপনাকে সে স্নেহ করবে। 24 নম্বর যে করণীয়, সেটি হচ্ছে দিন মজুর সাধারণ শ্রেণীর সাধারণ শ্রেণীর যত মানুষ রয়েছে, মুসলমান রয়েছে, তাদেরকে সালাম দিন এবং শ্রদ্ধা করুন। দেখুন, আপনি যখন দিন মজুর সাধারণ কোনো মানুষকে আপনি যখন সালাম দিবেন, দেখবেন আপনার প্রতি সম্মান করবেন। এখন থেকে অভ্যাসটা করতে হবে, দেখবেন আপনার প্রতি কিন্তু তারা আরো সম্মান করবে, আপনার প্রতি কিন্তু আরো দোয়া করবে। আপনি একটুখানি দেখবেন, আপনি একটা রিক্সা চালককে যদি সালাম দেন, দেখবেন অনেক খুশি হবে। একটি দিন মজুর রাস্তা দিয়ে যাচ্ছে অনেক কষ্ট করে, আপনি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন আপনি, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? দেখবেন সে তার অন্তরটা প্রশান্তি লাভ করবে যে না, আমাকে মানুষ সম্মান করে, আলহামদুলিল্লাহ। তার যে একটা দোয়া আসবে, অনেক বড় একটি দোয়া। তারপরে 25 নম্বর যেটি, সেটা হচ্ছে পথে কষ্টদায়ী কোনো কিছু বস্তু থাকলে সেটা আপনার আমার সরাতে হবে। রমজান মাসে থেকে এগুলো আপনাকে আমাকে করতে হবে। কষ্টদায়ক বস্তু থাকলে আপনার আমার সরাতে হবে। এটা ইমানের কিন্তু সর্বনিম্ন একটি শাখা। এবং বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। রমজান মাস আসছে, আপনি আমি যদি তাসবিহ তাহলিল না পাঠ করে, একটা হাদিস মনে পড়ে গেল কথাটি শুনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি মৃতর মতো, যে ব্যক্তি জীবিত থেকেও, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার থেকে বঞ্চিত থাকলো, ওই ব্যক্তি মৃত্যুর মতো। তাহলে আপনি আমি যদি রমজান মাস পেয়েছি, রমজান মাসে যদি তাসবিহ তাহলিল তাহমিদ যদি পাঠ না করতে পারি, তাহলে আপনার আমার জীবন তো মৃত্যুর মতো। প্রিয় উপস্থিতি, 27 নম্বর যেটি, সেটি নিজেকে লজ্জাশীলতা অবলম্বন করতে হবে। কারণ লজ্জাশীলতা ইমানের অঙ্গ। আজকে যদি দেখুন, লজ্জা যদি না থাকে, তাহলে মানুষের দ্বারা সকল পাপ পাচার সম্ভব। আপনাকে আমাকে লজ্জা নিয়ে আসতে হবে, আপনাকে আমাকে লজ্জা নিয়ে আসতে হবে। আপনাকে আমাকে দেখতে হবে আমি কাজটি করতেছি আপনার আমার বিবিকে বাঁধতেছে কিনা। দেখা যাচ্ছে লজ্জা যদি আপনার আমার যদি থাকতো, তাহলে মানুষের সামনে প্রকাশ্যে আপনি কিন্তু গালিগালাজ করতে পারতেন না। লজ্জা যদি থাকতো, আপনি হারাম কাজ করতে পারতেন না। লজ্জা যদি আপনার থাকতো, মানুষের সামনে আপনি অনৈতিক কোনো কাজ করতে পারতেন না। এজন্য লজ্জাশীলতা হচ্ছে ইমানের অঙ্গ। লজ্জাশীলতাই হলো ইমানের সবচেয়ে একটা বড় একটা অঙ্গ। লজ্জাশীলতার মাধ্যমে আপনি আমি সবকিছু পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লজ্জাশীলতা হওয়া তৌফিক দান করুক, আমিন। 28 নম্বর যেটি, সেটি নফসকে পাপ মুক্ত রেখে অন্তরকে পরিষ্কার রাখা। নফসকে আপনার আমার পাপ মুক্ত রাখতে হবে এবং অন্তরকে পরিষ্কার করতে হবে। কারণ নফসকে যদি পাপ মুক্ত না রাখি, এই নফস কিভাবে পরিষ্কার করব ভাই? পাপাচারের কারণে কিন্তু আপনার আমার নফসে কিন্তু দাগ পড়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখার চেষ্টা করুন, যখন একটি গ্রিলে, একটি দরজায় যখন মরিচিকা পড়ছে, মরিচিকা পড়ার পরে
মরিচিকা পড়ার পরে দেখবেন যখন মরিচিকা পড়তেছে আপনি আমি চাইলে রং করতে পারতেছি, প্রলেপ 10টা প্রোটিন লাগিয়ে আপনি আমি সেটা সুন্দর করে ঘষা মাজা করতে পারতেছি। কিন্তু আপনার আমার এই অন্তরে যদি দাগ পড়ে যায়, আপনার আমার অন্তরে কি আপনি আমি প্রলেপ করতে পারবো? অবশ্যই পারবো না। এজন্য আপনার আমার এই রমজান মাসে আসলে আপনার নেক আমলের মাধ্যমে অন্তরকে পরিচ্ছন্ন করে নেবে ইনশাআল্লাহ। 29 নম্বর, রাগ করা থেকে বিরত থাকতে হবে এবং ক্ষমা করার অভ্যাস গড়ে তুলতে হবে। কথায় কথায় আমরা রাগ করি, বুঝেও রাগ করি, না বুঝেও রাগ করি, শুধু শুধু রাগ করি। এই স্বভাবটা আমাদের রমজান মাস থেকে বাদ দেওয়া লাগবে। রমজান মাস আছে, আপনার আমার রাগ কমাতে হবে। রাগ করা হারাম, ক্ষমা করা মহৎ গুণ। এর জন্য রাগ করা থেকে বিরত থাকবো এবং ক্ষমাটা আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। 30 নাম্বার যে পয়েন্টে আমি রেখেছিলাম, বলছিলাম যে 30টা পয়েন্টের করণীয় সম্পর্কে আমি আজকে কথা বলবো। 30 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে পারিবারিক তালিম দেওয়া। দাওয়াতি কাজ করছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে, কিন্তু পরিবারে আমরা দাওয়াত দিচ্ছি কি আদেও আমরা জানি না। এর জন্য পরিবারে আপনার আমার সঠিকভাবে তালিম দিতে হবে, পরিবারকে শিক্ষা দিতে হবে, সকল আহকাম আরকান বিষয়গুলো শিক্ষা দিতে হবে। যেহেতু লাইভ অনেক দীর্ঘায়িত হয়েছে, আমি আজকে আলোচনা করব না, আগামীকালকে আলোচনা করব রমজান মাসের বর্জনীয়। ইনশাআল্লাহ আপনারা সকলেই চোখ রাখবেন আমাদের আইডিতে, পেজে চোখ রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজানের 30টি করণীয় সম্পর্কে, করণীয় যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এগুলো আমাদের নিজেদের আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সিয়ামকে কবুল করে নিন, আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুক, সুস্থ রাখুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।